পুরো মধ্যপ্রাচ্যে যেন একের পর এক সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে ইরান। তারা এমন সব আধুনিক টেকনোলজি সামনে নিয়ে এসেছে যা বিশ্বের বড় বড় বিজ্ঞানীদেরকেও অবাক করে দিয়েছে। এটাকে দেখতে সাধারণ পলিথিনের বেলুন মনে হলেও এর বিশেষ একটা কাজ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা তৈরি করেছে ইরানের একদল বিজ্ঞানী। জানলে অবাক হবেন, এটাকে মূলত নজরদারি করার জন্য বানানো হয়েছে। এই বেলুনে রয়েছে অত্যাধুনিক রাডার এবং আলট্রা এইচডি ক্যামেরা সিস্টেম। সাধারণ ড্রোন দিয়ে কোনো এলাকায় নজরদারি করলে মাত্র 30 থেকে 40 মিনিট পর ড্রোনের চার্জ শেষ হয়ে যায়। তাই ইরানের বিজ্ঞানীরা এই বিশেষ বেলুন তৈরি করেছে যা একটানা 15 দিনের বেশি সময় আকাশে ভেসে থাকতে পারে এবং নজরদারি করতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো পলিথিন স্বচ্ছ হওয়ার কারণে মাটি থেকে মাত্র 200 মিটার উপরে উঠলেই এটাকে আপনি আর খুঁজে পাবেন না, মেঘের সাথে মিলিয়ে যাবে। ফলে শত্রুপক্ষ এটাকে খুঁজে পাবে না। বিশ্বের অনেক দেশ জানতই না এই ধরনের একটা টেকনোলজি ইরানের কাছে রয়েছে। এটা যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি একেবারে অদ্ভুত ধরনের যান। সহজভাবে বললে এটি একটি বিশাল ভাসমান ট্যাঙ্কার যা সমুদ্রে চলতে পারে এবং প্রয়োজনে সরাসরি মাটিতে উঠে আসতে পারে। এই ধরনের টেকনোলজি আগে রাশিয়া বা আমেরিকার কাছে বেশি দেখা যেত। এটা তৈরি করতে অনেক উন্নত প্রযুক্তির দরকার হয়। তাই এমন এক টেকনোলজি ইরানের কাছে থাকবে এটা কেউ কল্পনাও করেনি। সাধারণত যুদ্ধের সময় সৈন্য এবং অস্ত্র নামাতে হলে সাধারণত জাহাজকে বন্দরে ভিড়তে হয়, কিন্তু যদি সৈকতে কাদা থাকে বা কোনো পোর্ট না থাকে তাহলে জাহাজ থেকে কিছু নামানো কঠিন হয়ে যায়। তখন এই যানটা সরাসরি পানি থেকে উঠে মাটিতে চলে আসে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো শত্রুকে ধোঁকা দেওয়ার ক্ষমতা। শত্রুরা বুঝতেই পারবে না কখন সৈকতে হঠাৎ করে সৈন্য নামিয়ে দেওয়া হলো। ইরান তাদের ভবিষ্যতের মিসাইল সিস্টেমকে কোন লেভেলে নিয়ে গেছে তা এই সিস্টেম দেখলেই বুঝতে পারবেন। সাধারণ মিসাইলের মতো এই মিসাইল ছোড়ার জন্য আলাদা করে কোনো গাড়ির দরকার হয় না, শুধু প্রয়োজন হয় এক বিশেষ স্ট্যান্ডের। সিগন্যাল পাওয়া মাত্রই এই মিসাইল এই স্ট্যান্ড বরাবর তীব্র গতিতে উড়ে যায়। এতে করে একটা স্ট্যান্ড ব্যবহার করে কয়েক শত মিসাইল লঞ্চ করা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এমন টেকনোলজি বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। ইরান পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যখন তারা এই বিশেষ রোবট সামনে নিয়ে এসেছে। মূলত মধ্যপ্রাচ্যের এই সময় ইরান এমন একটা রোবট সামনে নিয়ে আসবে এটা অনেকেই ভাবতে পারেনি। এটা দেখতে ছোট হলেও এটা খুবই শক্তিশালী। এটাকে মূলত যুদ্ধক্ষেত্রের সৈন্যদের সাহায্য করার জন্য বানানো হয়েছে। যে সকল জায়গায় সাধারণ সৈন্যরা যেতে পারে না সেখানে এই রোবট পাঠিয়ে দেওয়া হয়। জানলে অবাক হবেন, এই রোবট নিজে থেকে গুলি ছুটতে পারে, ছোট মিসাইল লঞ্চ করতে পারে, এমনকি এতে ব্যবহার করা এআই টেকনোলজির কারণে নিজে নিজে পথ খুঁজে বের করতে পারে। এটাকে দেখতে ছোট একটা খেলনা নৌকা মনে হলেও এটা মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে সোলার পাওয়ারের সাহায্যে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা ইরানের পুরো সমুদ্র জুড়ে টহল দিয়ে বেড়ায়। এর প্রধান কাজ হলো সাবমেরিন এবং সমুদ্রে ঢুকে পড়া শত্রুর জাহাজ বা বোট খুঁজে বের করা। এতে রয়েছে আধুনিক ডিটেকশন এবং এআই সিস্টেম যা সমুদ্রের নিচে চলা বা সমুদ্রের উপরে চলা যে কোনো শত্রুকে খুঁজে বের করে তার তথ্য সরাসরি ইরানের নাভাল কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। ইরানের সকল ড্রোন টেকনোলজিকে ছাড়িয়ে গেছে নতুন তৈরি করা এক বিশেষ ড্রোন। জানলে অবাক হবেন, এই ড্রোনের কাজ অন্য ড্রোন ধরে আনা। শুনতে অদ্ভুত মনে হলেও এই ড্রোন সত্যি এই কাজ করতে পারে। আপনার কাজ শুধু এই ড্রোনটাকে শত্রু ড্রোনের দিকে তাক করে লঞ্চ করে দেওয়া। তারপর এই ড্রোন শত্রু ড্রোনটাকে নিমিষেই মাটিতে নামিয়ে আনবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা 320 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। তাই শত্রু ড্রোন যতই দ্রুত চলুক না কেন তাকে ঠিক ধরে ফেলে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে ইরান সবথেকে বেশি ব্যবহার করেছে এই টেকনোলজি। এটা মূলত শত্রুকে ধোঁকা দেওয়ার একটা টেকনোলজি। যুদ্ধের ময়দানে হঠাৎ দেখা যায় আসল ট্যাঙ্কারের মতো দেখতে কিছু জিনিস এগিয়ে আসছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো আসলে বাতাসে ভরা প্লাস্টিকের নকল যান। এগুলো সবথেকে বেশি তৈরি হয় চীনে। এই খেলনা যুদ্ধযানগুলো দেখতে একদম আসলের মতো। এগুলো হালকা প্লাস্টিক বা রাবার দিয়ে তৈরি করা। এর ভেতরে বাতাস ভরে এমনভাবে দাঁড় করানো হয় যেন দূর থেকে এগুলো আসল ট্যাঙ্ক বা মিসাইল সিস্টেম মনে হয়।